أشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زبان سے پڑھی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل هو اللہ احد اللہ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت سے درود پڑھی اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মেহেরবানি করে দয়া করে অত্র মহল্লার ভিতরে অনেক মুসল্লি আছে, তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার 2 রাকাত ফরজ হুকুম নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে প্রথম কাতারে বসার এবং কিছু কথা শোনার এবং আলোচনা করার যে তৌফিক এনায়েত করলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা নূরে মুজাসসাম, বিশ্ব মানবতার মজলুম মানবতার নেতা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন, সেই নেতার প্রতি হৃদয়ের সব ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আমরা দরুদ পাঠাচ্ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ মুকাররম আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে সুপরিচিত কোরআনুল কারীমের একেবারে ছোট্ট একটি সূরা, যা আমরা সবাই কম বেশি এই সূরাটি মুখস্থ আছে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা শুনব। পাশাপাশি আজকে আমাদের জুম্মার দিন, আমাদের সময় একেবারেই কম, তো কয়েকটি কথা আমি মূল পয়েন্ট ভিত্তিক কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমার সেই তৌফিক যদি দেন আমরা সুন্দরভাবে কথাগুলো বলতে পারবো এবং আমরাও হেদায়েতের নিয়তে কথাগুলো শ্রবণ করে এবং আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমরা এই কোরআনুল কারীমের এই ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, এটার ভিতরে কার পরিচয় আছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া আছে। মুহতারাম মুআজ্জাজ, দেখেন আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিলেন, যে বান্দাদের কাছে মহাবিশ্ব রব্বুল জালাল ওয়াল ইকরাম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আজ আছি কাল নেই, অর্থাৎ 100 বছর আগে যে সমস্ত মানুষগুলো ছিল এখন তারা আর নাই, ভবিষ্যতেও যাদেরকে আমরা এখন দেখছি না তারা আসবে, তারাও থাকবে না। এই সংক্ষিপ্ত দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, তো তার পরিচয় আমাদের সামনে দেওয়ার প্রয়োজনীয়তা কী ছিল? তিনি তো
কোন ফায়াকুনের মালিক, তিনি বলবেন আর হয়ে যাবে। তার মানে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পাশাপাশি অনেক কিছু সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির ভিতরে আমাদেরকে একটা মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত, কি বলেন, আমাদেরকে সৃষ্টির সেরা জীব দিয়েছেন। তার মানে যত পৃথিবীতে সৃষ্টি আছে, সকলের সৃষ্টির ভিতরে আমাদের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসটা অন্য সৃষ্টির ভিতরে দেওয়া হয়নি, যার কারণে তারা শ্রেষ্ঠত্ব হয়নি। অর্থাৎ আমাদের ভিতরে বিবেক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে বিবেক আছে, আমাদের ইচ্ছা শক্তি আছে। ফেরেশতা এবং মানুষের ভিতরে যদি চিন্তা ভাবনা করেন, তাদের ভিতরে আমাদের পার্থক্য, মৌলিক পার্থক্য সেটি আছে, তাদের ইচ্ছা শক্তি নেই। আল্লাহ তাআলা যেটা অর্ডার করে তারা সেটাই করে, এবং তারা আল্লাহর হুকুম বা নাশুকরি আদায় করে না, এটা তাদের ডিকশনারিতে নাই। কিন্তু আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, রাতের পর দিনের পর আমরা আল্লাহর বিরুদ্ধচারণ সহ পাশাপাশি যত কাজ আছে, আল্লাহ যে সমস্ত কাজগুলো নিষেধ করেছেন, সকল নিষিদ্ধ কাজ আমরা সে কাজগুলো এগিয়ে থাকি। তাহলে দেখেন, আমাদের বিবেক থেকে কাজে লাগছে, তার মানে আমরা বিবেকটা কাজে লাগাতে পারছি না। এজন্য আমাদের সামনে আল্লাহ করেছে, এটা তুলে ধরেছে। আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি। আজকে মনে করেন একজন এমপি মহোদয় আমাদের পাশে আসলেন এবং উনি ওনার পরিচয় দিলেন, আর পরিচয় না দিয়ে উনি বসে আছেন। না জানার কারণে হয়তো আমি ওনার পাশ দিয়ে চলে আসলাম, কিছু বললাম না। কিন্তু যখনই শুনেছি যে উনি এমপি মহোদয়, তখন সাথে সাথে আসসালামু আলাইকুম, ভালো আছেন। তার মানে ওনার পরিচয়টা জানার সাথে সাথে ওনার প্রতি আমার আমল, অর্থাৎ ওনাকে সম্মান আমি দিলাম। তার মানে আল্লাহ সম্পর্কে যদি আমার জ্ঞান যদি না থাকে, আল্লাহ সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, আল্লাহ সম্পর্কে যদি আমার জানা বোঝা না থাকে, তাহলে তাকে তো সম্মান আমরা করতে পারবো না। এই সম্মান কি? এই সম্মান কি শুধু মৌখিক আলহামদুলিল্লাহ বললাম না? আমার যাবতীয় সব কিছু কোরআনে স্পষ্ট বর্ণনা করা আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আছে না সবার মুখস্থ? এই আয়াতের ভিতরে কি? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, এক কথায় টোটাল সকল কিছু হবে নিবেদিত একমাত্র আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেভাবে দিতে পেরেছি? আমরা কিন্তু সেভাবে দিতে পারছি না, যার কারণে আল্লাহর পরিচয়টা আমাদের সামনে তুলে ধরতে হচ্ছে। দেখেন, এই আয়াতে কারিমার আলোকে বা এই সূরার আলোকে একটা হেডলাইন হয়, একটা সাব পয়েন্ট হয়, একটা শিরোনাম হয়, সেটি হচ্ছে আল্লাহর হক বা বান্দার হক বা মানব অধিকার। যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সমাজ সহ অতীতেও, বর্তমান ভবিষ্যতে সব সময় সর্বকালের জন্য মানব অধিকারের প্রয়োজন আছে। মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, পরিবার সব কিছু ধ্বংস হয়ে যায়। তাই এই মানবাধিকার দিতে পারে একমাত্র ইসলাম। আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, দেখবেন সকল কিছুর সুস্পষ্ট বিধান আল কোরআনে দেওয়া হয়েছে। দেখেন, আমরা যদি বলি যে আল্লাহর হক, পাশাপাশি বান্দার হকের কথাও বলতে হয়, কিন্তু এত অল্প সময়ের ভিতরে আমাদের সম্ভব হবে না। তবে সাব পয়েন্ট মূল আকারে আমি সূত্র সহ রেফারেন্স সহ দেব, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। আমরা যদি বলি আল্লাহর হকের ব্যাপারে, যদি আমরা বলি যে আল্লাহর হকটা কি, সেখানে আল্লাহর সাথে সংশ্লিষ্ট শিরক মুক্ত আকীদা এবং বিদআত মুক্ত ইবাদত, এগুলো হচ্ছে আল্লাহর হক। অর্থাৎ আল্লাহ তাআলার উলুহিয়া, রুবুবিয়া, নাম ও গুণাবলী সমূহ একক বলে স্বীকৃতি দিয়ে পরিপূর্ণভাবে দাসত্ব করা হলো আল্লাহর হক, বলেন সুবহানাল্লাহ। দেখেন, কত গুরুত্বপূর্ণ কথা আমরা অল্প সময়ের ভিতরে বলে ফেলেছি। দেখেন, এর ভিতরে সব কিছু আছে। এক নম্বর আমরা বললাম যে আল্লাহর সাথে সংশ্লিষ্ট শিরক মুক্ত আকীদা। এখন কেউ যদি মনে করে শিরকের আধুনিক ব্যাখ্যা যদি আমরা সহজে এক কথায় এক বাক্যে আমরা যদি বোঝার চেষ্টা করি যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে, এটা মনে করাই শিরক। যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে শিরক মুক্ত আকীদা গঠন করতে হবে, পাশাপাশি বিদআত মুক্ত ইবাদত করতে হবে। ইবাদত আমরা যা তা করতে পারি না, কারণ ইবাদতের একটা সূত্র আছে। এই ইবাদতের মডেল হচ্ছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ওনার জীবদ্দশায়
গোটা জীবনটা মানব জাতির জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জীবন ব্যবস্থা। ওনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্ম আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। সুতরাং উনি যেভাবে, যে কায়দায় উনি আল্লাহকে খুশি করেছেন, আল্লাহর ইবাদতগুলো উনি যেভাবে করেছেন, যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ওইভাবেই করতে হবে। পাশাপাশি যদি আমরা আমাদের অন্যভাবে ইবাদতটা যদি করি, তাহলে ওখানে আমাদের বিদাত মুক্ত, এই শিরিক বা বিদাতের আশ্রয় থাকতে পারে। তা এখন 1 মিনিটের ভিতরে তার সম্ভব না সব কিছু বোঝানো। এখন বুঝতে হলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। বিদাতটা কী, শিরিকটা কী, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলার উলুহিয়া বা রুবুবিয়া নাম ও গুণাবলী সমূহ একক বলে স্বীকৃতি দিয়ে পরিপূর্ণ দাসত্ব করা হলো আল্লাহর হক। সম্মানিত হাজিরিন, আমি একটা ছোট্ট কথা বলি। আমরা আল্লাহর হকের ব্যাপারে আমরা যদি একটা ছোট্ট আকারে সামারাইজ করি, যে আল্লাহর হুকুম আমার 24 ঘন্টা আমার জীবনে যায়, আমি 24 ঘন্টা হিসেব করে দেখি তো আমি কি আল্লাহর হুকুমের ভিতরে, আল্লাহর গোলামের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের ভিতরে আমি আমার 24 ঘন্টা আছে কিনা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টাই আল্লাহর ইবাদত করতেন। অর্থাৎ আমরা দেখেছি উনি বাথরুমের ভিতরে যেতেন, বাথরুমটা সারতেন, তবু ওটাও ইবাদত হতো। কিভাবে সম্ভব? সেটা হচ্ছে কি, আমরা বাথরুমের ভিতরে ঢুকবো, দোয়া পড়ি, আর বাথরুম থেকে যখন বের হয়ে আসবো আমরা দোয়া পড়ে বের হব। তাহলে আমি যতটুকুন থাকবো সেটা হচ্ছে আমার ইবাদত। আমি যখন ঘুমাতে যাব তখন আমি ঘুমানোর দোয়াটা পড়ব, এবং ঘুম থেকে উঠে আমি ঘুমের দোয়াটা আমি পড়ব। তাহলে পুরো ঘুমটাই হবে আমার ইবাদত। তার মানে হচ্ছে মুমিনের 24 ঘন্টায় হবে আল্লাহর ইবাদতে। তবে শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে কাজটা, যে কায়দায় যেভাবে করেছেন ওইভাবে আমাদের করলে আমাদের 24 ঘন্টা ইবাদতেই পরিণত হবে, আদারওয়াইজ ইবাদত বলে গণ্য হবে না। তো দেখেন, আমরা সূরাতুল ইখলাস পড়েছিলাম, সেখানে আল্লাহ তাআলা এই কথাটি কেন বললেন, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো শুরু থেকেই নবী হিসেবে আমাদের সমাজে তো উনি তো দাওয়াত দিতে পারেননি, অনেক পরে উনি দাওয়াতি কাজ করেছেন। কিন্তু তার চলার পথে উনি কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। ওনাকে অনেক জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোন ইলাহের কথা বলো, কিসের ইবাদতের কথা বলো, তার পরিচয় দাও। সে কি করে, খায় না ঘুমায়, তার কি স্ত্রী আছে না স্ত্রী প্রয়োজন নেই, এরকম টোটাল যা কিছু আছে এই সব কিছু প্রশ্ন করতে থাকে। পাশাপাশি আল্লাহ নবীজি সান্ত্বনা স্বরূপ উত্তর হিসেবে আল্লাহ তাআলা বললেন, কুল, বলুন হে নবী আপনি বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। আল্লাহ কি এক, আল্লাহ একক, তার কোনো শরিক নেই। সুতরাং এই কথাটি বলার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে পৃথিবীতে মানুষ ইবাদত করছে বিভিন্ন দেবদেবীর, অসংখ্য। সুতরাং এগুলোর ইবাদত পাওয়ার যোগ্যতা আমি আল্লাহ। সুতরাং কোনো বান্দা বা কোনো সৃষ্টিজীব এরা তো আমার ইবাদত পাবে না। সুতরাং এই কথাটি বলার অর্থ হচ্ছে যে রব হতে হলে একক, ইলাহ হতে হলে একক, সৃষ্টিকর্তা হলে একক। সুতরাং এই ঘোষণা তুমি দাও। আচ্ছা, যখন মক্কার কাফের মুশরিক যারা, বেদিন যারা, তাদের সামনে এই কথাটা বলা অত সহজ বলে মনে হয় আপনার? যেই সমাজে মনে করেন আমি নাম নিচ্ছি না, অসংখ্য দেবদেবী, অসংখ্য মানুষের অসংখ্য দেবদেবী তাদের রয়েছে, পাশাপাশি যদি আপনি বলেন এক ইলাহর ইবাদত আমাকে করতে হবে, তাহলে তারা কি সহজে মেনে নেবে? ওই সময় কিন্তু অত সহজ না। তো এই কথাটা আল্লাহ নবীজি বলেছিলেন। এরপরে তিনি বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং তারও কেউ মুখাপেক্ষী নন, বলেন সুবহানাল্লাহ। উনি এমন এক আল্লাহর ইবাদত করেন যে কারো কাছে সাহায্য বা ধর্ণা ধরতে হয় না, বরং পৃথিবীতে যা কিছু আছে সবাই তার কাছে আসতে হয়। অথচ ওই সমাজের মানুষেরা তারা বৃষ্টির জন্য, তারা এক একটা কল্যাণের জন্য এক একটা নাম নিয়ে ওসিলা খোঁজে বা সেই দিকে যায়, যে ইনি আমাদের বৃষ্টি দেয়, ইনি আমাদের সূর্য দেয়, ইনি আমাদের এ দেয়, ইনি আমাদের খাদ্য দেয়, এরকম বিভিন্ন জন। তো আল্লাহ এক, তিনি সব কিছু, তিনি কারো মুখাপেক্ষী নন এবং কেউ তার মুখাপেক্ষী, সবাই তার আমরা মুখাপেক্ষী। সেই আল্লাহর পরিচয়টা দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি
এবং তাকেও কেউ জন্ম দেননি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আমাদের এক জাতি এটাকে শিরিক করেছিলেন, আমাদের এক নবীকে আল্লাহর সন্তান হিসেবে আখ্যায়িত করেছিলেন কিনা বলেন? তারা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত সব কিছু থেকে মুক্ত। তাই পরিষ্কার ভাষায় ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলা এটা বলেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। সুতরাং আমাদের বিশ্বাস এবং আকীদা হবে যে আল্লাহ কাউকে জন্ম দেননি আর আল্লাহ কারো হাতে জন্মগ্রহণও করেননি। সুতরাং আমরা আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর একটা সৃষ্টি মাত্র। তিনি চেয়েছিলেন আমাদেরকে সৃষ্টি করতে, আমরা সৃষ্টি হয়েছি। আবার ধ্বংস করে দেবেন, আবার ধ্বংস হয়ে যাব, আবার আমাদেরকে পুনরায় আবার আখিরাতের জীবন দেবেন, আমরা আবার জীবনটা ফিরে পাবো। সুতরাং তিনি আমাদেরকে জন্ম দেননি। তাহলে যারা এটাকে বিশ্বাস করছে এক শ্রেণীর মানুষ, তারা এই কোরআনের ভাষা অনুযায়ী তারা ভুলের ভিতরে আছে। এরপরে বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর নেই তার সমকক্ষ কেউ। সুতরাং তার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো কিছু তার পাশে দাঁড়াতে পারে না, তার সমকক্ষ কেউ নেই। সম্মানিত হাজিরিন, এখানে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানলাম। সুতরাং আল্লাহর যে হকগুলো আছে, এই আল্লাহর হকটা আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং আদায় করার ব্যবস্থা করতে হবে। আজকে আমি ব্যক্তি জীবনে আল্লাহর হকটা মেনে চলার চেষ্টা করব, পাশাপাশি আমার পরিবারটাকে, আমার সমাজটাকে, আমার দেশটাকে, আমার রাষ্ট্রটাকে, সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকটা পরিপূর্ণভাবে যাতে আদায় হয় সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা চালাতে হবে। যতটুকুন সম্ভব আমার ব্যক্তিগত জায়গা থেকে, আপনার ব্যক্তিগত জায়গা থেকে সবার হকের ক্ষেত্রে আল্লাহর হকটাকে প্রাধান্য আমাদেরকে দিতেই হবে। তা না হলে দেখেন, আল্লাহকে তো সবচেয়ে বেশি ভয় করার কথা বলা হয়েছে। যে পৃথিবীটা আল্লাহ, আল্লাহ আমাদেরকে খাইতে দেয়, আল্লাহ আমাদেরকে পড়তে দেয়, সব কিছু আল্লাহর। সুতরাং আল্লাহর হকের ব্যাপারে আমরা কোনো রকমেই ভ্রুক্ষেপ করি না। অন্যান্য জীবনে অন্যান্য বিষয়গুলো যেভাবে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়, যেভাবে আমাদেরকে প্রাধান্য দেওয়া হয়, আল্লাহর হকের ব্যাপারে আমাদের কোনো খেয়ালই নেই। শিরিক হচ্ছে প্রকাশ্য, শিরিকের লাইসেন্স দেওয়া হচ্ছে, শিরিকের জন্য আমাদের উদযাপন করা হচ্ছে, টাকা পয়সা খরচ করা হচ্ছে, জনগণের টাকা খরচ করা হচ্ছে, অথচ আমরা দেখে যাচ্ছি যেখানে শিরিক মানে আল্লাহকে অপমান করা হচ্ছে, সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যকে ধ্বংস করা হচ্ছে। তাহলে এমত অবস্থায় দেখেও যদি আমাদের মনের ভিতরে কোনো অনুশোচনা, অনুতপ্ত যদি না হয়, তাহলে আমরা তো আল্লাহর সেই দেওয়া জান্নাতটা পাবো না। কারণ আল্লাহ বলবে, আল্লাহ তো অবশ্যই আপনার জিজ্ঞাসা করবে যে পৃথিবীতে তুমি মানুষের ভয়ে আমার কথাগুলো বলোনি, হক কথাগুলো বলোনি, সত্য কথাগুলো বলোনি, বরঞ্চ আমাকেই তো ভয় করার কথা ছিল তোমাকে। কারণ আমি তোমাকে খাওয়াইছি, পড়াইছি, সব কিছু করেছি। সুতরাং ভয়টা তো আমাকে করা উচিত ছিল, কিন্তু তোমরা মানুষকে ভয় করেছিলে। আজকে যাদেরকে ভয় করেছিলে আনো তো আজকে আমার সামনে, তারা কোথায়? এগুলো কিন্তু আমাদের সবাইকে জিজ্ঞাসা করতে হবে। তাই আসুন আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ে, এই সংক্ষিপ্ত এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহর হকটাকে প্রাধান্য দেব, আল্লাহর হকটাকে প্রাধান্য দেব। এক নম্বর আল্লাহর হকের ভিতরে যদি আমরা বলি যে তাওহীদ তথা শিরিক মুক্ত ঈমান, এটা সূরা আম্বিয়ায় 22 নম্বর আয়াত আপনারা পাবেন। এরপরে আল্লাহ তাআলা যেটা বলছেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া আরও অনেক ইলাহ থাকতো, তবে আসমান জমিন উভয় ধ্বংস হয়ে যেত। সুতরাং তারা বলে আরশের রব আল্লাহ তাআলা থেকে পবিত্র, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। সূরা আম্বিয়ায় 22 নম্বরে আছে। তারপরে সূরা শুআরার 11 নম্বরেতে আল্লাহ বলেছেন, তিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও জোড়া বানিয়েছেন। এভাবেই তিনি তোমাদের বংশধারা বিস্তার করেন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তাহলে আমরা তাওহীদ এবং শিরিক মুক্ত ঈমানের কয়েকটা আয়াতের কারিমা আমরা পেয়েছি। আমরা বাসায় যাব, বাসায় যে কোরআন হাদিসে এই আয়াতগুলো পড়ব এবং চেষ্টা করব এবং আমাদের ইলমের খোরাক বাড়ানোর চেষ্টা করব। 2 নম্বর আছে আল্লাহর খালিস ইবাদতটা হতে হবে খালিস, একেবারে নির্ভেজাল, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হতে হবে। মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ,
মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলো আল্লাহর হুকুম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বাস্তবায়ন করা মূলত আল্লাহর ইবাদত। এটা কোথায় পাবো? সূরা জারিয়াতে পাবো 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা ছোট আয়াত, এটা আমি বললাম। বড় বড় আয়াতগুলো পড়তে গেলে আসলে আলোচনা শেষ করা যাবে না। তো এখানে দেখেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলো হবে একমাত্র আল্লাহর জন্য। সেটি কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেটাকে একমাত্র আল্লাহর ইবাদত বলেই গণ্য হবে। আমরা একটা ছোট্ট একটা উদাহরণ শুনি, সেটা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ শয়তানের তরিকায় করাকে কি বলে, আর আল্লাহর হুকুম রসুলের তরিকায় করাকে কি বলে। এই দুইটা জিনিসের নাম আমরা জানি কি? দেখেন, আল্লাহর হুকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করাকে এটা হচ্ছে আল্লাহর ইবাদত বলা হয়। আর আল্লাহর নিষিদ্ধ শয়তানের তরিকায় এটাকে বলা হয় শয়তানের ইবাদত। অনেকে আমরা বুঝি না যে ইবাদত তো আমরা আল্লাহরই করি, কিন্তু আমার অজান্তে অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করে ফেলছি, এবং পাশাপাশি আমি আল্লাহর ইবাদত করছি বলে আমরা নিজেদেরকে দাবি করি। যেমন দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এইভাবে উদাহরণ দিতে গেলে আয়াত শেষ করা যাবে না। একটা ছোট্ট আমি বলি, সুদ অথবা ঘুষ অথবা জিনা অথবা ব্যভিচার অথবা জুলুম বা অত্যাচার, এইগুলো কি একটাও আল্লাহ রাসূল করেছেন বলে আপনারা প্রমাণ দিতে পারবেন? পারবেন না, কারণ আল্লাহ রাসূল এগুলো করেননি, বা আল্লাহর এটা আদেশ না, বরং নিষেধ, যে কাজ করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। কিন্তু এই কাজটা যে বা যারা করবে সেই ইবাদত হবে, বাট আল্লাহর ইবাদত হবে না। ওটা হবে কার ইবাদত? শয়তানের ইবাদত। তাহলে আমি আবারও বলি, এক কথায় আল্লাহর হুকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সেটাকে আল্লাহর খালিস ইবাদত বলে, আল্লাহর ইবাদত বলে। আর আল্লাহর নিষিদ্ধ বা আল্লাহর নিষেধ শয়তানের তরিকায় করাকে সেটাকে শয়তানের ইবাদত বলে। তাহলে আশা করা যায় আমরা আমাদের 24 ঘন্টা জীবনটা আসলে আল্লাহর ইবাদতে আসি না শয়তানের ইবাদতে আসি। তো সম্মানিত হাজিরিন, আমরা এখানে যতটুকু বুঝলাম যে আমরা আল্লাহর নিষিদ্ধ কাজ করতে পারি না। যদি আমরা করি তাহলে ওই সময় পর্যন্ত আমার দুই কাঁধে আমার আমলনামায় কিন্তু আল্লাহর ইবাদত হবে না, ওটা হবে কার? শয়তানের ইবাদত হয়ে যাবে। তা আসল কোনটা আল্লাহর ইবাদত, কোনটা আল্লাহর ইবাদত না, এটা জানতে হলেও আপনার আমাকে কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিস জানতে হবে। না জানার কোনো বিকল্প নেই। আজকে আমরা নামাজ পড়বো, এখানে কোরআন জানা লাগবে, সূরা ফাতিহা পড়তে হবে, কোরআন শরীফের আয়াত না, কোরআন শরীফের সূরা। তাহলে আমরা যদি কোরআন না জানি তাহলে কিভাবে হবে বলেন? সুতরাং আমাদেরকে কোরআন পড়তেই হবে, কোরআন জানতেই হবে, তা না হলে হবে না। তো আল্লাহর খালিস ইবাদত সম্পর্কে আমরা জানতে পারলাম। আরও আছে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে, আরও সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 21 নম্বর আয়াতে আছে, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আছে। এগুলো আপনারা বাসায় যেয়ে একটু কোরআন হাদিস পড়বেন, দেখবেন, আলোচনা ইনশাল্লাহ শুনে এবং সেটা মিল পাবেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। এরপরে আমরা আল্লাহর হকের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আইন হচ্ছে একমাত্র আল্লাহ। সম্মানিত হাজরিন, আইন একমাত্র আল্লাহর, এটা হচ্ছে আল্লাহর একমাত্র হক। যদি আপনি বলেন এটা কিভাবে, আমরা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে কারিমটা যদি পড়ি, সেখানে দেখবেন মাঝের অংশে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, মাঝের অংশে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এর অর্থ হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে তার। সম্মানিত হাজিরিন, আইন একমাত্র আল্লাহর। এই আসমান ও জমিনের সব কিছু আল্লাহর আইন মেনে চলে। যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করেছেন। দেখেন, এই আয়াতে কারিমাটাকে সামনে রেখে যদি আমরা কথা বলতে চাই বা বুঝতে চাই, আজকের এই কথাটি বলার অর্থ এই, তার মানে আল্লাহর আইনের কথা যখন বলা হচ্ছে, তার মানে আল্লাহর আইন বাদেও হয়তো অন্য কোনো আইন আছে। তা না হলে কেন এই কথাটি আসলো? আল্লাহ এক, এটা কেন বলা লাগলো? তার মানে ওই সমাজে আল্লাহ বাদে অসংখ্য দেবদেবীর কথা
মানে দেবদেবীর আমল করে আসতেছে, ইবাদত করে আসছে, এই জন্য আল্লাহ এটা বলেছেন। কিন্তু এখানে আল্লাহ কেন কথা বললেন যে আল্লাহর মানে সৃষ্টি যার আইন চলবে তার মানে বোঝা যাচ্ছে এমন সমাজ আছে, এমন রাষ্ট্র আছে, এমন দেশ আছে যেখানে আল্লাহর আইন চলে না। তাদের উদ্দেশ্যে মূলত কথাটা। আমাদের দেশের কথা বাদে দিলাম, অন্যান্য দেশের কথা বলি যে আইন হবে একমাত্র আল্লাহ। এটা কোরআনে কোথায় আছে? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে মাঝের অংশ আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি আল্লাহর আইন দিয়ে যদি আমরা আমাদের জীবনটা যদি না চালাই, সেটা কি হবে? সেটা ইবাদত হবে না, সেটা অন্য কোনো কিছু হবে। সম্মানিত হাজিরিন, দেখেন আমার ব্যক্তি জীবন যদি আল্লাহর আইনের ভিতরে না থাকে, আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমি ফজরের আজান মুয়াজ্জিন সাহেব আমাকে দিয়েছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। তুমি ঘুমিয়ে আসো, এখন ঘুম থেকে তোমার নামাজ উত্তম। নামাজ পড়াটা কি আল্লাহর হুকুম, আল্লাহর আইন কিনা? তাহলে এখন আমি যদি ফজরের নামাজে যদি শামিল না হই, আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে আল্লাহর আইন কি মানা হবে? হবে না। তাহলে আমি আমার ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ যদি সংরক্ষণ না করতে পারি, তাহলে আল্লাহর হক পাশাপাশি আমি আল্লাহর আইনটাকে মানলাম না। অর্থাৎ আল্লাহর যে দেওয়া জীবন ব্যবস্থা, আমাকে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর বিধান, এটা আমরা যদি না মানি তাহলে শয়তানের ইবাদত হয়ে যাবে। আর যদি মানি তাহলে আল্লাহর আইন মানলাম। আর পাশাপাশি যারা ইবাদত করলো না, ঘুমিয়ে থাকলো, তাহলে উনি যদি বলে আমি আল্লাহর আইন মানি, আসলে কি সম্ভব? অসম্ভব। তার মানে উনি মৌখিকভাবে আল্লাহকে মানলেও উনি শারীরিকভাবে উনি আল্লাহকে মানে কিছু আছে কর্মগত এবং বিশ্বাসগত দিকটা হয়তো না ঠিক আছে, কিন্তু আমলগত দিকটাও না ঠিক নেই। তো সম্মানিত হাজির, এরকম আমি একটা উদাহরণ দিলাম। আল্লাহর যে সমস্ত আইনগুলো আছে, শুধু নামাজ না, আল্লাহর আইনের ক্ষেত্রে শুধু নামাজটা আসে না। আপনি চোখ কান খোলা রেখে কোরআন হাদিসটা পড়বেন, আমার জীবনটা দেখেন, আমাদের জীবনের যে স্টাইল, আমাদের জীবনের যে স্তর দেখেন, আমার ব্যক্তি জীবন, আমার সর্বপ্রথম আমার জীবনটা হচ্ছে শুরু হচ্ছে ব্যক্তি জীবন, পার্সোনাল লাইফ। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে জীবন, যত জীবন আছে সকল জীবনে যদি আল্লাহর আইন যদি একমাত্র নির্ধারণ যদি না করতে পারেন, তাহলে আল্লাহর হক আদায় হচ্ছে না, বা আমি আল্লাহর গোলাম হতে পারছি না। তাই আসুন আমরা আমাদের জীবনে আল্লাহর আইনটাকে প্রাধান্য দিতে হবে। এবং সূরা আরাফের 54 নম্বর আয়াতেও আপনারা পাবেন। তাহলে প্রথমে আমরা জানতে পারলাম যে তাওহীদ তথা শিরক মুক্ত ঈমান, 2 নম্বর আল্লাহর খালিস ইবাদত, 3 নম্বর আছে আইন হবে একমাত্র আল্লাহর, 4 নম্বর আছে ভয় হবে একমাত্র আল্লাহর। আজকে দেখেন, আল্লাহকে আমরা ভয় করতে পারি না, আমরা মানুষকে ভয় করি। আমরা একটা সাপ, একটা সৃষ্টি জীবের একটা সাপকে যে পরিমাণ ভয় করি, আমরা আল্লাহকে সে পরিমাণও ভয় করি। যদি ভয় করি, তাহলে আজকে কেন আজকে সমাজে আমাদের অন্যায়? আজকে আল্লাহকে যদি ভয় করি, কেন আমরা আজকে সমাজটা যেভাবে চলতেছে, আমরা আল্লাহর ভয় যদি হতো, মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করছে, কিভাবে সম্ভব বলেন? আপনি একজন মানুষ, আর একজন মানুষকে আপনি হত্যা করলেন, যে মানুষটি মারা গেল তার পরিবারে আপনি যান, তার মা কত কষ্ট, কত কান্না করতেছে, তার পরিবারটা কত কান্নায় জর্জরিত, আপনি কিন্তু এই মানুষটা হত্যা করেছেন। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর ভয় যদি আপনার থাকতো, আপনাকে পিটিয়েও আরেকজন মানুষকে হত্যা করতে পারতেন না। পারতেন বলেন? মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করতে পারতেন না। তবে হ্যাঁ, ইসলামী আইনে যদি সে পড়ে যায়, যদি আল্লাহর হুকুমে আল্লাহর রজমে যদি পড়ে যায়, তাকে তো মারতেই হবে। সেটা ইসলামী রাষ্ট্র, সেটা ইসলাম স্টেট সেটা কায়েম করবে, ব্যক্তি আমি না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহর ভয় আনতে হবে। আর আল্লাহর ভয় যদি আমার না থাকে, তাহলে আমরা কিন্তু দুনিয়া আখিরাত সব শেষ করে ফেলবো। আজকে আল্লাহর ভয় আমাদের নেই। একটা সাপের ভয়তে আমরা যদি বলা হয় এই ঘরের ভিতরে সাপ আছে, তুমি আজকে ঘরে থাকবে, বলবে না, ও ঘরে থাকা যায়, কামড় দেবে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে জান্নাতও দিতে পারে, সে আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামও দিতে পারে। তাহলে এই বিশ্বাস, এই ভয় যদি আমাদের ভিতরে থাকে, সে কোনোদিন মানুষের অন্যায় কাজ করতে পারে? সে কি মানুষের প্রতি জুলুম করতে পারে? সে কি মানুষ হত্যা করতে পারে? অসম্ভব। সে কিন্তু মানুষ হত্যা করতে পারে না। তার মানে ভয় যদি আপনার না থাকে, ভয় যদি আপনার ভিতরে, আল্লাহর ভয় যদি আপনার না থাকে, আপনি মানুষকে ক্ষতি করবেন দ্বিধার্সে। মনে করেন আজকে যারা চুরি করতেছে,
ওই চোর যদি জানতো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, যে কোনো সময় আমি মারা যেতে পারি, আর তওবা করে যদি আমি কবিরা গুনাহ করে যদি মারা যায়, তাহলে আমার অবস্থা কি হবে, এই বিশ্বাস, এই ভয় যদি থাকতো, সে কোনোদিন চুরি করবে? করবে না। আজকে যারা ধর্ষণ করছে, সেই মেয়েটা হয় সে আমার বোন, নাই আমাদের মা, নাই আমাদের মানে কি বলে আমার রক্ত সম্পর্ক যদি হয়, তাহলে ওই কাজটা যদি আর একজন যদি করে আর আমি সেটা দেখে, সেটা কি আমার ভালো লাগবে? আজকে যারা এই কাজটা সাথে সম্পৃক্ত, তাদের কাছে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি যে কাজটা করলেন, ওই কাজটা যদি আপনার মেয়ে, আপনার মা, আপনার ফুফু যদি এই কাজটা আলোচনা করে, আপনার দেখতে কেমন লাগবে? তো সে বলবে, দেখবেন আমি তাকে এক কোপে শেষ করে দেবো। তো ভাই আপনিও তো যার সাথে এই কাজটা করলেন, সেও তো এক পরিবারের মা, সেও তো এক পরিবারের সন্তান, সেও তো এক পরিবারের আপনার মতো একটা রক্ত মাংসের শরীর। তাহলে কেন করলেন এটা? তার মানে আল্লাহর ভয় যদি ওই সন্তানটার প্রতি থাকতো বা ওই মানুষটার প্রতি থাকতো, তাহলে সে কোনোদিনই আরাম ধরনের মানে খারাপ কাজের সাথে সে জড়িয়ে যেতে পারতো না। তাই আমাদের আল্লাহর ভয় আনা উচিত। সম্মানিত হাজির, আমাদের সন্তান যাদের আছে, আমরা শুরু থেকেই আল্লাহর ভয়, আমরা শুরু থেকে আল্লাহর কি ভয়টা তাদেরকে শেখাবো, যে বাবা তুমি যাই করো। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ দিয়েছিলেন, তুমি যাই করো, আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে, তুমি শিরিক করো না। বাবার পক্ষ থেকে যদি আমার পাওয়া যদি থাকে, এই খবরদার দুষ্টুমি করবে না, খবরদার অন্যায় কাজ করবে না, এই পারিবারিক শিক্ষা যদি আমাদের থাকে, ওই সন্তান খারাপ কাজ করতে পারে না। তার মানে আমরা পিতা যারা হয়েছি, আমরা যদি এই দায়িত্বটুকু আমাদের সন্তানের ছোটোবেলায় যেভাবে দেওয়া দরকার সেভাবে যদি আমরা দিনের শিক্ষাটা দিতে পারি, তাহলে আমাদের সমাজটা অনেক ভালো হবে, আমাদের পরিবারটা অনেক ভালো হবে। এই সন্তানের অপকর্মের কারণে আমি কিয়ামতের ময়দানে লজ্জিত হব না। কারণ এমনও হতে পারে যে সন্তানের জন্য আমি সব কিছু করলাম, যে সন্তানের খুশির জন্য আমরা ইনকামের হালাল হারাম দেখিনি, অথচ সেই সন্তানের কারণে কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহর সামনে দু পায়ের জোড়া লাথিও খেতে হতে পারে। কারণ যখন সে জাহান্নামে হয়ে যাবে, তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি জাহান্নামে যাব না। কেন জাহান্নামে যাব না? কারণ আমি যখন ছোট ছিলাম, আমার বাপ কেন আমাকে জান্নাতের পথ দেখায়নি, কেন আমাকে দিন শেখায়নি, কেন আমাকে সঠিক রাস্তা দেখায়নি, এই জন্য দায়ী আছে আমার পিতা। তখন কিন্তু পিতাকে হাজির করে ওই সন্তানের জোড়াপার লাতির পুরস্কারের ব্যবস্থা কিন্তু করা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি আপনার সন্তানের জন্য আপনি যা করতেছেন, যাই করেন, আমি নিষেধ করছি না, ইসলাম আপনাকে নিষেধ করেনি, পাশাপাশি আল্লাহর ভয় তার ভিতরে ঢোকাই দেন। আল্লাহর মানে যে জ্ঞান, মানে আল্লাহকে পাওয়ার জন্য যতটুকু ন্যূনতম জ্ঞান দরকার, ততটুকু ইলম তাকে প্রদান করেন। ফরজ আমল করার জন্য যতটুকু ইলম দরকার, ততটুকু ইলম তাকে শেখান। আজকে দেখেন সমাজে যারা কোটিপতি, আজকে সমাজে যারা অনেক উচ্চবংশীয়, তারা কিন্তু সন্তানের কাছে পরিবার থেকে বেশি অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আর যারা আলেম, যারা মাদ্রাসার শিক্ষক, অথবা যাদের ভিতরে একটু দিন আছে, তারা তাদের পক্ষ থেকে মা বাপ কিন্তু নির্যাতিত না। আপনি জরিপ করে দেখেন, কারণ কি এই কোরআনের ভিতরে, বিশেষ করে পিতামাতার হকের ভিতরে আমি যখন আয়াতটা পড়ি, আমি আমার ব্যক্তিগত একটু কথা বলি, আমি 10 টাকা 5 টাকা যা ইনকাম করা শিখেছি, সেই দিন থেকে শুরু করে আমি সব মা বাবার পেছনে দিয়ে দিই, এখনও পর্যন্ত দিচ্ছি। কিসের কারণে জানেন? ওই যে কোরআনে বলেছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আছে না এরকম একটা, যে আমি মানে আমি আল্লাহ ফাইসালা বা চূড়ান্ত রায় দিয়ে দিলাম, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। পাশাপাশি মা বাবা যাদের আছে তাদের খেদমত করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। খেদমত করা আল্লাহর বিধান। এখানে নামাজ আমরা এসেছি আল্লাহর হুকুম বা বিধান, পাশাপাশি বাবা মাকে সম্মান, বাবা মাকে খেদমত, এটাও আল্লাহর হুকুম, এটাও আল্লাহর বিধান। কিন্তু অনেকেই এটা জানে না। আমরা নামাজ পড়তেছি খুব সুন্দর করে, কিন্তু ওই আল্লাহর হুকুম ছিল পাশাপাশি মা বাবার খেদমত করা। কিন্তু আমি কোরআন পড়েছি, আমি পেয়েছি, আমি মা বাবাকে খেদমত করি, কিন্তু আপনার সন্তানকে তো আপনি কোরআন শেখাননি, আপনি শিখিয়েছেন অন্য কিছু, তো আপনি তো ওটাই পাবেন। আজকে বৃদ্ধাশ্রম কারা যায়, যাদের সন্তানকে আলেম বানানো হয়েছে, তারা ওই বৃদ্ধাশ্রমে দেয় না, কারণ তাদের বৃদ্ধাশ্রমের আশ্রয় কেন্দ্রস্থল আছে সন্তানের কোল।
তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন, কোরআন বলতেছে তাদেরকেও সেভাবে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। আজকে সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সম্মান যদি পেতে হয়, ভালো বাবা যদি হতে হয়, আজকে যদি বার্ধক্য জীবনে যদি আমরা ভালোভাবে থাকতে চাই, তাহলে সন্তানকে অবশ্যই দিন শিক্ষা দিতে হবে। আর দিন শিক্ষা যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি অপমান, অপদস্থ, লাঞ্ছিত আপনি নিজেই হবেন। একটু চোখ কান খোলা বোঝা রাখলে হবে। তার মানে আমাদের সন্তানদের সহ আমাদেরকেও আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর ভয়টা আমাদের ভিতরে আনতে হবে। এবং এটা সূরা বাকারার 40-41 পাবেন, ভয় একমাত্র আল্লাহর। সূরা নাহলের 51 নম্বর আয়াতে পাবেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে পাবেন এবং সূরা তাওবায় 13 নম্বর আয়াতে পাবেন। এই ভয় হবে একমাত্র আল্লাহর, আর অন্য কারো ভয় হবে না। কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো মুত্তাকি, পরহেজগার, তার হৃদয়ের ভিতরে ভয় থাকবে একমাত্র আল্লাহ, আর কারো সে ভয় পাবে না। সম্মানিত হাজিরিন, 5 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর হকের ভিতরে ভরসা হবে একমাত্র আল্লাহ। ভরসা করব কার উপরে? একমাত্র আল্লাহর উপরে ভরসা করব। এখানে অনেক আয়াত আছে, এখানেও অনেক আয়াত আছে। আজকে আমরা যে ভয়টা করি, আমরা মানুষকে ভয় পাই, আমরা সমাজের স্তরকে ভয় পাই, আমার নিজের সামাজিক যে একটা মান, এই মানটাকে ধরে রাখার জন্য আমরা মানুষকে ভয় পাই, আর আল্লাহর হুকুমগুলো বা আল্লাহর হকগুলো আমরা এড়িয়ে চলি। যদি বলেন কেমন? এমন এক ঘটনা ঘটেছে, সেই সময় আপনি ছিলেন, একটা উদাহরণস্বরূপ বলছি, যেখানে আপনি যদি সত্য কথাটা বলেন তাহলে অনেকটা পরিবেশটা শান্ত হতো, কিন্তু আপনি মিথ্যা কথা বললেন। আর আপনি জানেন এই কথাটা যদি আমি সত্য বলি তাহলে আমার ধরে মাথা থাকবে না, কিন্তু আপনি ভয় করলেন মানুষকে। এই মানুষকে ভয় করার কারণে পরিবেশটা আরও কী হয়ে গেল? খারাপ হয়ে গেল। আপনি যদি সাদাকে সাদা বলতে না পারেন, কালোকে কালো বলতে যদি না পারেন, তাহলে আপনি তো আল্লাহকে ভয় করলেন না, আপনি তো মানুষকে ভয় করে বললেন, এটা শিরিক করে ফেললেন। সম্মানিত হাজিরিন, ভয় হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে পাবেন, তারপরে সূরা তালাকের 3 নম্বর আয়াতে পাবেন, সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাবেন, সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে পাবেন এবং সূরা তাগাবুনের 13 নম্বর আয়াতে পাবেন। এই আয়াতগুলো আপনারা যখন পড়বেন দেখবেন, ভরসা যদি করতে হয়, ভরসা যদি করা দরকার হয়, তাহলে অবশ্যই একমাত্র ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে করে দেখেন, আজ থেকে 50 বছর আগে আমি যদি 50 বছর আগের কথা চিন্তা করি, আমি তো কিছুই ছিলাম না উল্লেখযোগ্য, এখন আমি দৃশ্যমান। আবার এখন থেকে 100 বছর পরে আমি কোথায় থাকবো তাও আমি জানি না। তাহলে এ তো দুনিয়ার জীবন এভাবে আসতে যাচ্ছে, তাহলে সংক্ষিপ্ত একটা দুনিয়ার জন্য আমরা কেন মানুষকে ভয় পাবো? কেন আমরা সত্য কথাটা বলবো না? কেন আমরা সত্যের পক্ষ নেব না? কেন আমরা সত্য পথে থাকবো না? আমরা দুনিয়ার কিছু স্বার্থ পেয়ে কেন আমরা আল্লাহকে ভুলে যাব? কেন আমরা সত্যটাকে গোপন করব? কেন আমরা অন্ধকারকে সামনের দিকে নিয়ে আসবো? আজকে দুনিয়া একের পর এক আমাদের সামনে শুধু পরিষ্কার করছে, শুধু দৃষ্টান্ত দিচ্ছে। আজকে ফেরাউন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে, যারা আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে, যারা আল্লাহর উপরে ভয় বাদ দিয়ে, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে এককভাবে তারা নিজের নফসের প্রবৃত্তির অনুসরণ করে যারা চলেছিল বা চলছে বা চলবে, তারা যেমন অপমানিত, লাঞ্ছিত হয়ে আমাদের সমাজে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতেও একই হবে, একই হবে, এর কোনো রদবদল হবে না। দেখেন, আপনি ফেরাউনের জীবনে যান, ফেরাউনের সময় ওই সময় মানুষগুলো এভাবে বলতো যে ফেরাউনের মতন অত্যাচার যেভাবে করে, বা ফেরাউন ওই সময় যখন জীবনযাপন করেছিলেন ওর কাছে তো কথা বলা যেত না। এখন তো ফেরাউন নেই, এখন তো আমরা সহজে বলতে পারছি যে সময় ফেরাউন জীবিত ছিল তার বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না। সুতরাং সে কিন্তু একসময় ভাবতো যে আমিই সব কিছু, এবং একসময় কিন্তু সে খোদাও দাবি করেছিল, এমন একটা পর্যায়ে গিয়েছিল। কিন্তু সে পৃথিবীতে আছে? সে কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু তার লাশ বহন করে যাচ্ছে। আল্লাহ তাআলাও এটা কিন্তু শিক্ষা দিচ্ছে মানব জাতির জন্য, যে দেখো যে সত্যকে অস্বীকার যারা করেছিল, যারা কুফরি করেছিল, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু করেছিল, এইরকম পরিণতি কিন্তু হবে। স্বৈরাচার যারা হয়েছিল, অত্যাচার যারা করেছিল, তাদের জুলুম, তাদের পুরস্কার কিন্তু এভাবেই হয়েছে। কিয়ামত পর্যন্ত এটা ধারা ঠিক থাকবে, এর বাইরে অতিক্রম হবে না। কিন্তু দেখেন,
তারপরেও আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। আমরা সংক্ষিপ্ত কয়েকটি সময়ের একটা চেয়ার পেলে, যেমন আমি এখানে বসেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কিছু কথা বলছি। দেখেন আমি অনেক কথা বলে ফেলছি, আসলে এই কথাগুলো আমার জীবনে আমল আছে কিনা আপনাদের ধরা হবে না, আগে কিন্তু আমাকে ধরা হবে। যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর আমল যদি আমাকে না থাকে, এই এতটুকুরই জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা যারা আলেম, যারা খতিব, যারা বক্তব্য দিয়ে বেড়ায়, এদের ব্যাপারে কত বড় ভয়াবহ। আমি তো এই পথে আসতেই চাইনি, কিন্তু মানুষ আমাকে জোর করে নিয়ে আসে, বিপদে পড়েছে, মানে যেতে হবে, না গেলে সমস্যা, এরকম বিভিন্নভাবে আমার বেশ কয়েকটা মসজিদে যাওয়া পড়ে, কারণ এই জায়গাটা তো অনেক কঠিন জায়গা। আর আমি হাদিসের ভিতরে পড়েছি যে এক শ্রেণীর আলেমদেরকে জিহ্বা কাশি দ্বারা কাটা হচ্ছে। তারা কারা? আল্লাহ নবীজি বলেছে জিব্রাইলকে যে এরা কারা? বলছে এরা হচ্ছে আপনার উম্মত। এই যারা মানে কোরআন দিয়ে কথা বলতো, আল্লাহর কথা বলতো, এই সত্য কথা বলতো, অথচ ভালো ভালো উপদেশ দিত, কিন্তু নিজেদের ভিতরে সেই আমল তারা করেনি, নিজেদের ব্যাপারে ভুলে যেত। এজন্য তাদেরকে জিহ্বা কাশি দ্বারা কাটছে। এজন্য দেখেন আমি কতগুলো কথা বলে ফেললাম। এই জায়গায় আসলে আমি যদি মনে করি কি হনুরে, এই প্রত্যেকটা কথা আমার জীবনে ফিডব্যাক আসবে, এগুলো আমার সামনে আসবে, এবং ফেরেশতারা এইভাবে নোট করে দেখবে যে আমি যে কি কথা বলেছিলাম, এই পানির ট্যাঙ্ক মসজিদে কি কি বলেছিলাম, দেখো তো ওই সেই আমলগুলো করে কিনা। আর যদি না করে থাকে, আমাদের জন্য ওই ব্যবস্থা করা হবে। সম্মানিত হাজিরিন, আজকে যদি এই দিন শিখে, এলেম শিখে, কোরআন শিখে যদি আমাদের পুরস্কার যদি এই হয়, আর এর বাইরে যারা আছে তাদের অবস্থা কি হতে পারে একটু চিন্তা করেন তো। সম্মানিত হাজিরিন, সময় তো একেবারেই শেষ। তো আমি এতটুকুন কথা বলি যে এটা আলেমদের ব্যাপারে, যদি বক্তাদের ব্যাপারে, খতিবের ব্যাপারে, আলোচকের ব্যাপারে, বিভিন্ন মঞ্চে যারা বক্তব্য দেয় তাদের ব্যাপারে যদি এই অবস্থা হয়, এর বাইরে যারা আছে তাহলে তাদের অবস্থা কি হবে একটু চিন্তা ভাবনা করে। তার মানে আমরা সিলেবাসের বাইরে, আউট অফ দ্য সিলেবাস। তাদের অবস্থা ভয়াবহ যদি এই হয়, আর আমাদের অবস্থা যে কি হবে, বেকার ডেসক্রিপশন, বর্ণনাতীত, আমরা এর বর্ণনা করে শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্ত জুম্মার বয়ানে আমি আপনাদের কথা